মহরম খেলছেন না? খুব মহরম খেলছেন নাকি ভাই আপনার গ্রামের লোক? হ্যাঁ, খেলিয়েন না ভাই, এটা গুনার কাজ, কাবিরা গুনাহ, শিরকের গুনাহ আছে, কিছু বেদাতও আছে, এতে খেলবেন না। হ্যাঁ, আমল আছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার উম্মত মহরমের চাঁদের 9 তারিখে একটা রোজা করি আর মহরমের চাঁদের 10 তারিখে যদি একটা করে, কয়টা রোজা হলো? জোরে বলেন। মহরমের চাঁদে 9 তারিখে একটা রোজা আর মহরমের চাঁদের 10 তারিখে একটা রোজা, এই দুটা রোজা যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো বোন, নর হোক নারী হোক, ছোট হোক বড় হোক, যদি দুটা রোজা করে, আল্লাহ নবী বলেছেন তার জীবনের 1 বছর যেটা কেটে গেল, 1 বছর যেটা চলে গেল, জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, জীবনের যত সাগিরা গুনাহ আছে, এই দুটা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ মাফ হবে এই দুটা রোজাতে। এই জন্য রোজা দুটা করবেন। লাঠি খেলাইতে হবে না, ঢোল বাজাইতে হবে না, বাঁশি বাজাতে হবে না, তাজিয়া তুলতে হবে না। এই সমস্ত কাজ হলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো শরীয়তের খেলাফ কাজ। শরীয়তে আছে রোজা, এই জন্য চাঁদের 9 তারিখে আর চাঁদের 10 তারিখে রোজা করবেন, এটাই সহিহ হাদিস থেকে আছে। আল্লাহর নবী দুনিয়াতে যখন এলেন, নবীর দুনিয়াতে আসার কত আগে থেকে ইহুদিরা এই দিনের কি করে? সুবহানাল্লাহ, ইজ্জত করে, সম্মান করে। ইহুদিরাও রোজা রেখেছেন এই দিনে। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, দেখছেন তো ওখানকার ইহুদিরা রোজা করে আছে। নবীজি বললেন, হ্যাঁ গো, কেমন তোমরা রোজা করেছো এগুলা? তখন কিন্তু 1 মাসের ফরজ রোজা কিন্তু হয়নি। তো ইহুদিরা বলছেন যে আজকে আমরা রোজাটা করেছি, আমাদের নবী মুসা নবী যে ছিলেন, আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে তাকে বাঁচাচ্ছিলেন। ফেরাউন লজ্জিতে ডুবে মরে গেল আর আমাদের নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে নিলেন, তার শুকরানাতে আমরা রোজাটা করছি। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন রোজা করতে পারো তাহলে নবীরা তো হলো ভাই। আল্লাহ রাসূল নিজে আর সাহাবীরাকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও রোজাটা করো, আমিও রোজা করব। বাচ্চারা পর্যন্ত রোজাটা করেছেন। তো ভাই দুটা রোজা করবেন। সাহাবায়ে কেরাম দুটা রোজা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, হুজুর, ইহুদিরা একটা রোজা করে, আমরাও একটা রোজা করি, তো ওরা তো হাসছে যে আমাকে দেখা দেখে রোজা চালু করে দিলে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছর দুটা রোজা করব। ইহুদিরা একটা করে, আমরা দুটা করব। চাঁদের 10 তারিখে ওরা শুধু করে আর আমরা চাঁদের 9 তারিখে একটা করব, চাঁদের 10 তারিখে একটা করব, দুটা রোজা করব। এই জন্য রোজা আছে ভাই, রোজা ছাড়া কিচ্ছু আর নেই, কোনো জিনিস নেই। রোজা আছে, এই মাসের ইবাদত বেশি করবেন, তাহাজ্জুদ বেশি করে পড়বেন, তেলাওয়াত করবেন, দান ধ্যান বেশি করবেন, সমস্ত ইবাদত এই 10 দিনের করবেন। আল্লাহ রাসূল বলেছেন 10 দিনে আল্লাহর কাছে বেশি ফজিলত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার ভাই মাওলানা মোহাম্মদ হাসান সাহেবের স্ত্রী, আল্লাহ বহিন আমার পাক পরওয়ারদিগার একটা খাসি দান করে দিলেন, একটা ছাগলের আবদার করেছিলাম। আল্লাহ তোমার বান্দি তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ ঘরকে ভালোবাসে একটা খাসের তোমার রাহে কুরবানি করে দিলেন। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা নামাজি করে রাখো। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো, শাশুড়ি শ্বশুরের আদরণী করে রাখো। আল্লাহ যা জ্যাঠানির আদরণী করে রাখো। মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে এমন আমার করে দাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ছাগলের জোড়া কেউ দিবেন আরজি? একটা ছাগল পাওয়া গেল, আর একটা দেখি কেউ আল্লাহর বান্দি নেই, আর একটা ছাগল দান করবে। আচ্ছা মা খালারা এবেকার খুবই বক্কিল হয়ে গেছে নাকি? জি এখানটা কোহানা গাঁঠি গেলা কিছু দিয়ে পাঠাইলে না, চেপটি গলার হার গেল একটা দিলে না, কি আংটি গেল দিলে না? ওরে আল্লাহ। আব্দুল খালেক মাদ্রাসার মেম্বার হলো এটা, মাশাআল্লাহ। আইছেন সালাম করলি ভাই। আব্দুল খালেক, খালেকের বান্দা, খালেক হলো আল্লাহর সিফাতে নাম। মাশাআল্লাহ। তো 500 দিলেন, যে আর দিবেন না? আর স্যার ঠিক জোড়াপুরিয়াটা মুনাসিব ছিল এটার জোড়াপুরিয়া, ইয়ার জোড়াপুরিয়া। আব্দুল খালেক ভাই বেশি চাহাবো না আপনার কাছে, 500 টাকা দিলেন, একটা পাংখা দিয়ে দিন ভাই, একটা পাংখা।
যে না 500 দিয়ে দেবো আর 500 পাংখা দিতে পারবেন না? আচ্ছা চলেন, ঠিক আছে। তো এই লেখেন আমার ভাই আব্দুল খালিক সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। পারলে দোয়া করে দিবেন। আব্বা মারা গেছে, আহারে আব্বা দুনিয়াতে নাই, এই আল্লাহ কবরে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, যখন ছেলেরা নেককার দিনদার ছেলে মা বাবার জন্য যখন দান করে, আল্লাহ তারকে কবরে, মা বাবার কবরে আল্লাহ দানটাকে পৌঁছিয়ে দেয়। মা আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দা আব্বাকে মনে করে 1000 টাকা আল্লাহ জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? আপনার আহা হা, সবাই মনে হয় বুঝে গেছে, চলে গেছেন সবাই দুনিয়া ছেড়ে। আহা হা, মা বাবার জন্য 1000, আর 1000 আরো আগে দিয়েছেন, 2000 হলো শ্বশুর শাশুড়ির জন্য। তো নিজের স্বামী স্ত্রীর জন্য 1000 দেন, ওইগুলা তো মা বাপের লেখা হলো, এবার শ্বশুর শাশুড়ির লেখা হলো। একবার শ্বশুর শাশুড়ির লেগে 1000 দিলেন, এবার মা বাপের লেগে 1000 দিলেন, এবার দুজনের লেগে 1000 টাকা দেন। নারে তাকবীর, কহেন আলহামদুলিল্লাহ। হয়ে গেছে নাকি? কি নামটা? হায়রে আল্লাহ, হায়রে মুসা নবী ছিলেন জি, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, এটা পুরনা সেক্রেটারি। হায় আল্লাহ, মানুষ কহে যে তলোয়ার है पुरानी मगर धार है वही। সুবহানাল্লাহ, দেখেন 7 বছর থেকেছে। এই ওহদাটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে, ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। তো আমার সাবেক সেক্রেটারি সাহেব মোহাম্মদ মুসা সাহেব 5000 টাকা দিবেন এই জলসাতে। নারে তাকবীর, কয়েন আলহামদুলিল্লাহ। 1000 আগে দিয়েছেন, আর এখন 4000, 5000 পুরিয়ে দেন। 2000 হলো, আর 3000 টাকা বাকি আছে। আচ্ছা যাকে একটা পাংখা দিয়ে দেন, দিয়ে দেন একটা পাংখা গেলা, 2000 আর একটা পাংখা, ঠিক আছে? ওই তো হয়েই গেল, পাংখার মোটামুটি 100-200 টাকা কম বেশি, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তোমার বান্দা আমার নানা জান মুসা সাহেব 3000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। মা বাবাকে স্মরণ করে 1000, শ্বশুর শাশুড়ির জন্য 1000, আল্লাহ নিজের স্বামী স্ত্রীকে মনে করে 1000, আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তোমারই যেন একমাত্র ইবাদত বান্দেগি করে দুনিয়া থেকে যেতে পারে, তার তুমি তৌফিক দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা। মাশাআল্লাহ, আপনার কি গাঁট ঠিকাদার গেল কোনটা গেছে? এটা ঠিকাদারের কাম করছে জি 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 জি। তো মোহাম্মদ লাল মোহাম্মদ মুখিয়াজির বাটা। মাশাআল্লাহ, কি নামটা ভাই আপনার? লাল মোহাম্মদ। দেখেন আল্লাহ লালও করেছে নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আল্লাহ যাতে ওর পকেটে ছাক্কা লালই দেয়। হ্যাঁ মাশাআল্লাহ, জি 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 জি।
তো কটি কি দিচ্ছেন না নাই? হ্যাঁ আচ্ছা, যখন আপনি ফুরসত হবেন তখন দিন, এখন লিখুন আপনার কাছে, এলে কয়ে দেন যে হ্যাঁ 50,000 টাকা দিয়ে দিন। না রে থাকবে, একটা তো বহনই হইলো। 500 টাকা আছে নাকি? আর কহেন 1500 টাকা হইলো যে ঠিকই আছে। আচ্ছা, আর 500 টাকা দিয়ে 2000 পারবেন না? আর পারবেন না? আচ্ছা চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার নানা জান্নাল মুহাম্মদ সাহেব 1500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনার ওটা দিয়ে দেন তাইলে সেক্রেটারি সাহেব। দুটা পাংখা স্কুলে, ও আঙ্গনবাড়ি স্কুলে হলে তো মজাই হতো। হ্যাঁ, ফায়দা আছে নাকি? ডেলি আসতে থাকছে, খরচা হোক। তো সেক্রেটারি স্যার কাছে বেশি নেবো না, পাংখা যখন দিবেন তো কমসে কম 10টা পাংখা গালা দেন। পারবেন না? এই 1000 টাকার গালাও দিলে পরে 10,000 লাগবে আর কি। দুটা না দিলে তিনটা দিলে তো 5,000 হয়ে যাবে। তিনটাতে 5,000, 15তে 4500 কমসে কম। हम 3টা 45,000। জি জি, তো জায়গা 4টে দিয়ে দেন তাহলে। হ্যাঁ, দুটা শোনেন না, আপনি দুটা দেন।